ओम वृंदावै तुलसी देवै प्रियावै केशव कृष्ण भक्ति पदे देवी शुद्धवत्यै नमो नमः। ओम गुरुदेवाय विद्महे परब्रह्माय धीमहि तन्नो गुरु प्रचोदयात्। ओम नमो भगवते वासुदेवाय। 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 ओम हरि ओम तत्सत। ओम नमो भगवते वासुदेवाय। আপনাদের কাছে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের কয়েকটা কথা বলছি। ভগবানের বিভূতি বর্ণনা। ত্বাং ব্রহ্ম পরমং সাক্ষাদনান্দত্তম পাপ্রীতম সর্বেষামপি ভবানাং ত্রাণস্থিত পয়োদ্ভব। দেখুন, ভাগবতে ভগবানের বিভূতির কথা বলতে গিয়ে এই জায়গাটি উদ্ভব বলেছেন ভগবান স্বয়ং, আপনি স্বয়ং পরম ব্রহ্ম। উদ্ভব কিন্তু চিনতেন, যদিও তাদের পারিবারিক সম্পর্ক ছিল, ভাই ছিল, কিন্তু উদ্ভব জানতেন ভগবান শ্রীহরি পরব্রহ্ম ছিলেন। কারণ ভগবান কৃষ্ণ এবং উদ্ভব তত্ত্বগত কোনো তফাৎ ছিল না, একই তত্ত্বই ছিল। পরম জ্ঞানী ছিল উদ্ভব।
তাই বলছেন আপনি স্বয়ং পরব্রহ্ম, আপনার আদিও নেই, অন্তও নেই, শুরুটাও নেই, শেষটাও নেই। আপনি আবরণ রহিত ও অদ্বিতীয় তত্ত্ব। আপনি একদম খোলা। আমরা যেমনটা মনে করি যে পর্দা আছে একটা, গুচ্ছ বলে কিছু আছে, এমন কিছু নয়। অদ্বিতীয় তত্ত্ব। আপনারা দেখুন যে যেইভাবেই ভগবানকে উপাসনা করেন না কেন, কৃষ্ণ ভিন্ন জগতে শ্রেষ্ঠ বলে আর কিছু নেই। কৃষ্ণ ভিন্ন জগতে শ্রেষ্ঠ বলে আর কিচ্ছু নেই। যে যেভাবেই উপাসনা করেন না কেন, জন্ম জন্মান্তরে, কোটি কোটি জন্মান্তরেও আপনাকে একই অবস্থানে পৌঁছতে হবে। কৃষ্ণ কৃষ্ণ বলে জীবন ত্যাগ করতে হবে, প্রাণ ত্যাগ করতে হবে। নতুবা আপনি কিন্তু আবার আসতে হবে আপনাকে এই জরা জীর্ণময় জগতে, দুঃখময় সংসারে আবার আপনাকে আসতে হবে। বলছেন প্রাণীকুল পদার্থ সমূহের সৃষ্টি, স্থিতি ও লয়ের কারণ একমাত্র আপনি। আপনারা জানেন যে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর এই তিনজনকে দিয়ে জগৎ সংসারের কাজ ভগবান করিয়েছেন, করাচ্ছেন। ব্রহ্মা কি করেন? সৃষ্টি করেন। বিষ্ণু প্রতিপালন করেন। শিব কি করেন? আপনার সংহার রূপে কাজ করেন। বস্তুত আপনি দেখুন, আপনার জীবনের যখনই সংসার করলেন, ঘর করলেন, সন্তান ধারণ করলেন, প্রতিপালন করলেন, যখন কিছু করবেন তখনই ব্রহ্মারূপ আপনার ভিতরেই জাগরিত হয়। আপনি স্বয়ং ব্রহ্মা হয়ে যান। দ্বিতীয়, যখন কিছু সৃষ্টি করলেন তখন তাকে ধরে রাখবার জন্য, প্রতিপালনের জন্য আপনি বিষ্ণু হয়ে যান। আর আপনার এই দেহ, ক্ষয়িষ্ণু দেহ যখন শেষ হয়ে যায় তখন আপনি স্বয়ং শিব রূপে পরমাত্মার কোলে ঢলে পড়েন। তাহলে ব্রহ্মা এবং বিষ্ণু এবং মহেশ্বর, এরা এই তিনজন বস্তুত আপনি। ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর বস্তুত আপনি, আলাদা বলে কেউ নেই। মানুষই এত শক্তিশালী যে মানুষ দেবতাদের চেয়ে অনেক বেশি ক্ষমতাধর। তাই মানব জীবন পাওয়ার জন্য, মনুষ্য জীবন লাভের জন্য দেবতারা থেকে শুরু করে সর্বলোক লালায়িত থাকে। কখন মানব জন্ম পাব, আর কখন হরিনাম করব, কখন শ্রীচরণে বিলীন হব। দেবতারাও কিন্তু, আপনারা যারা মনে করেন যে দেবতারাও আমাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী, আমাদের চেয়ে পরম সুখী, আমাদের চেয়ে অনেক বেশি ভাগ্যবান, বস্তুত নয়। ভাগ্যবান আপনারা না, আপনি জানুন, আপনারা জানুন, ভাগ্যবান আপনারা। কারণ এটাকে পীঠভূমি বলা হয়, কর্মভূমি বলা হয়। এইখানেই যদি আপনি সেই কর্মটা না করেন তাহলে জীবনান্তে শ্রী অভয়চরণ পথ আপনি পাচ্ছেন না। যতক্ষণ না পাচ্ছেন ততক্ষণ দুঃখ সংসারে আসতেই হবে। দেবতারও আসে 10,000 বছরের হিসেবে। ভূতলোক, প্রেতলোক, যক্ষলোক, রক্ষ, সর্বলোক যেখানেই যান না কেন একটা নির্দিষ্ট সময়ের পরে ফিরে আসতে হবে। কোথায় আসে? মানব জন্মে। এটা মা, এই জায়গাটা হচ্ছে একেবারেই প্রথম সিঁড়ি। যেখানেই যাও না কেন গুরু দীক্ষা যেমন প্রয়োজন হয়, ভগবান কৃষ্ণের পথে যেতে গেলে এখানেই আসতে হয়। কিছু কিছু ভাগ্যবান যেমন মনে করো, ওই যে বলেছি ময়ূর চরণে লেগেছে, পুচ্ছে লেগেছে, মুক্ত হয়েছে, চন্দন লেগেছে, সরাসরি গেছে। মা ওই রকম এই জন্মে যেটা এসছো, ওই দেবতাদের সেই সুযোগ নেই। তাদেরও ভোগ, বাসনা, লালসা ইত্যাদি ইত্যাদি আছে। না হলে আমাদের যে পুরাণ শাস্ত্র আছে
দেবতা অসুরের যুদ্ধ কেন দেখেছো? মানুষের ভিতরেও আছে, দেবতাদের ভিতরেও আছে। তাহলে দেবতা মানুষে তফাৎ কোথায়? কোনো তফাৎ নেই। তাই মা, কৃষ্ণ তত্ত্বে আসো। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মা তুমি নিজে, তোমার ভিতর সেই শক্তিটা আছে, তুমি জাগরিত করো। যখন আমি তোমায় একটা ছোট্ট কথা বলছি, যখন তুমি ভাগবত পাঠ করবে, মনে তোমার উন্মিষিত হলো, সংকল্প হলো, তখন তুমি সৃজন করলে। কি সৃজন করলে? সত্য গুণকে জাগরিত করলে, নির্মল গুণকে জাগরিত করলে। এটাকে পোষণ করবে, ধরে রাখবে কৃষ্ণ কৃষ্ণ বলে। যখন তুমি ধরে রাখবে, তখন বিষ্ণু শক্তি জাগরিত হলো। আর যেদিন সেটার থেকে সমাপ্ত হয়ে গেল, সেদিন শিব শক্তি হলো, অর্থাৎ বিলীন হয়ে গেল। তাহলে আমি তমগুণে যাচ্ছি না মা, বিলীন করে আমি বলছি মহাসমাধি হয়ে গেল। বুদ্ধ মার্গের কথা বলছি মা। তাহলে মানবদেহী এই তিনজন প্রকট রূপে থাকে। তুমি জানো মা, চিন্তা করো। ধর্ম ধর্ম বলে চিৎকার করো না, লড়াই করো না, সত্যকে জানো। বলেছে এখানে দেখো, উচ্চ নিম্ন সকল প্রাণীর মধ্যে আপনি বর্তমান। আপনারা দেখুন, আমাদের জীবনে পঞ্চশূন্য পাপ হয়, জানা অজানায়, জ্ঞানে অজ্ঞানজনিত কারণে 5 প্রকার পাপ আমরা করে থাকি। মা, যেটা তুমি জানোনি সেটাকে তুমি আর হিসেব করতে যেও না। একটা, এটা থেকে বাঁচতে গেলে আবার কয়েক প্রকার যজ্ঞ আছে, এটা করলেই চলে। মা, যত প্রকার যজ্ঞ আছে, সবচেয়ে সুন্দরতম যজ্ঞটার নাম জানো মা? মনে মনে ঈশ্বরকে ডাকা, মনে মনে ঈশ্বরকে জপ করা। কেউ তোমাকে বাধা দিল না, কেউ তোমার কথা জানলো না, শুধু তিনি জানলেন আর তুমি জানলে। মা, ভালোবাসার কথা কি বলে কে হয়? ভালোবাসার কথা কি বলে হয়? মা, তোমার চোখ দেখলে বোঝা যাবে তুমি ভালোবাসো কিনা, তোমার ভক্তি আছে কিনা। তোমার হাঁটা চলা নিবেদনই বোঝা যাবে তোমার ভক্তি আছে কিনা। তাহলে তোমাকে আলাদা করে বলতে হবে না, তিনি সকল প্রাণীর মধ্যে বর্তমান। যদি তিনি সকল প্রাণীর মধ্যে বর্তমান থাকেন, তাহলে একটা ছোট্ট বিষয় হিসেব করে দেখুন, যাকে ঘৃণা করছেন, যাকে ছোট ভাবছেন, তার ভিতরেও কৃষ্ণ বর্তমান। আপনাদের অনেক সময় অনেক প্রকার বিভ্রান্তি ঘটে। আপনারা জানেন, অনেক প্রকার গীতা আছে। ছোট্ট একটা লাইন বলছে একটা জায়গা থেকে, আমার ভুল হতে পারে, বা আপনারা বলবেন। চুল পাকলে বুদ্ধিমান হয়, বয়স বাড়লে জ্ঞানী হয়। হয় মা? হয় না। চুল পাকলেও বুদ্ধিমান হয় না, বয়স বাড়লেও জ্ঞান হয় না। না হলে জগৎগুরু শঙ্করাচার্য যে এত অল্প বয়সে মহাজ্ঞানী হলেন কি করে? অবতার বুদ্ধ, কপিল মুনি, মা এবং বুদ্ধের পিতা কি করে পুত্রীর কাছে আত্মসমর্পণ করেছেন। মহাপ্রভুকে দেখো, বাবা এবং মা জেনেছেন ওনারা পুত্রই তো ভগবান রূপে এসেছে। আপনাদের পরিবারেও যারা ভগবান কৃষ্ণের নাম কীর্তন করে, সেই আপনার ছেলে হোক, মেয়ে হোক, নাতি হোক, নাতনি হোক, মনে রাখবে মা তোমার গুরু রূপেই তো এসেছে। কারণ তুমি বয়স হয়েছে বলে, বৃদ্ধ হয়েছে বলে তুমি মহাজ্ঞানী হয়েছ, এমন নয় মা। জ্ঞানীর বয়স দেখতে নেই,
জ্ঞানী ওরা সিদ্ধ পুরুষ হন। সিদ্ধ পুরুষ সমস্ত প্রাণীকুলকে উদ্ভাসিত করেন, জ্ঞানের আলোয় বিকশিত করেন। আপনি দেখুন, আমরা বুঝি না কেন দুর্যোধন যখন প্রচেষ্টা করেছিল, যেদিন শান্তিদূত হয়ে ভগবান এসেছিলেন, তাকে বাঁধবার জন্য বলেছিলেন, কিন্তু ভগবানকে বাঁধতে পারেনি। তিনি তার রূপ দেখাচ্ছিলেন, এতটাই তেজ স্বরূপ ছিলেন, পাপীরা তাকে দর্শন করতে পারেনি। পিতামহ ভীষ্ম, দ্রোণাচার্য, বিদুর যারা ছিল ওই সময়, ওরাই তো দর্শন করেছিল। তাই পাপ চোখে কৃষ্ণ দর্শন হয় না, পাপ চোখে কৃষ্ণ দর্শন হয় না, অজ্ঞানী কৃষ্ণ দর্শন হয় না, জ্ঞানী কৃষ্ণ দর্শন হয়। তাই কৃষ্ণ তুমি কোথায় পাবে মা? কৃষ্ণ যে তোমার চোখ জুড়ে আছে। তুমি দূর দূর খুঁজছো কেন? কৃষ্ণ তোমার চোখেই তো বসে আছে। মৌন এবং ইন্দ্রিয় চয়কে, ইন্দ্রিয় নিশ্চয়কে বশীভূত করতে অক্ষম ব্যক্তিগণ আমাকে জানতেই পারে না। তাহলে আমাদের যে 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয় আছে, মা বহুদিন বলেছি, আমরা ভদ্র, সৌম্য, জ্ঞানী, একটা আমরা কি করে বুঝলাম? আমাদের আচার আচরণ, আমাদের বিনয়, ভদ্রতা, কথা, অন্যের প্রতি সম্মান প্রদর্শন, কিংবা অন্যের প্রতি আমাদের কর্তব্যটুকু, এটা কেমন? যদি হয় তুমি মানুষ হও, নয়তো তুমি অমানুষ পরিচয় বহন করো। এই ইন্দ্রিয়গুলি যদি যথার্থ ব্যবহার করে, যথার্থ রূপে থাকে, মা হাতটা দিয়েছে দেবতার সেবার জন্য, ভগবানের সেবার জন্য, পিতৃ মাতৃ গুরু সেবার জন্য, মারবো এই কথা বলবার জন্য নয়, নাকি প্রভু? মারবো এই কথা বলবার জন্য নয়। ওই মারবো বলাটা তো তমগুণ, আর সেবাটা হচ্ছে সত্যগুণ। তুমি কোন গুণ পছন্দ করছো বলো? আপনারা অনেক সময় বলেন আঙ্গুল তুলে কথা বলবে না, আঙ্গুল কেটে নেব। মা, এটা রজগুণ আর তমগুণ মিশ্রিত হয়ে আছে। রজগুণ আর তমগুণে ভগবানকে পাওয়া যায় না। আপনি হয়তো তর্ক করতে পারেন, ক্ষমতা আছে আপনার, করতে পারেন। একথা এমন নয় যে আপনাদের মধ্যে জ্ঞানী নেই, অবশ্যই আছেন। যারা আপনাদের মধ্যে, এখানে যারা জ্ঞানী আছেন, এরা প্রত্যেকেই কিন্তু আমার নমস্য, তাদের আমি প্রণাম করি। কিন্তু মা, আমি যে কথা বলতে এসছি সে কথা আমি বলছি তোমাদের। এমন নয় যে তোমরা জানো না, জানো তোমরা, কারণ তোমরা যে ভগবানেরই অংশ। কি জানাবো তোমাদের মা? সব তো তোমরা জানো বলে আমরা ভুলে গেছি, তাই মনে করিয়ে দিচ্ছি। এই পৃথিবীতে কে কাকে জ্ঞান দেয় মা? কৃষ্ণই কৃষ্ণ তত্ত্বের কথা বলে। এক কৃষ্ণ আর এক কৃষ্ণ। মা, জীবাত্মা জীবাত্মা পরম মিত্র হয়। ভুলে গেছো বলে মনে করিয়ে দিচ্ছি। কি গো মা, মনে আছে তোমার? ওই কথাটা তো বলতে এসছি, অন্য কিছু নয়। ব্রহ্মবেত্তা ব্যক্তিগণ আমার যথোচিত উপাসনা করতে সক্ষম। ব্রহ্মবেত্তা যারা ভগবানকে বুঝেন। কালকের একটা পাঠে আমি বলছিলাম, মা জানো, এই যে মানব দেহগুলো ওমকারের স্বরূপ, ওমকার চিহ্নের স্বরূপ,
জানো মা, এই মানব দিয়ে অসংখ্য বীজমন্ত্র বর্তমান, এই জন্য মানবদে সর্বদেবতার বীজ থাকে। অথচ মা তুমি জানোই না। মা তুমি এতটা শক্তিমান, তুমি চিন্তা করো মা, জীবাত্মা পরমাত্মার অংশ, সেই পরমাত্মা যিনি সর্বলোকের ভগবান, তারই ক্ষুদ্র ক্ষুদ্র অংশ তুমি। তাহলে কি করে তুমি নিজেকে ভুলে গেলে মা? বলো, কি করে তুমি নিজেকে ভুলে গেলে? ভুললে চলবে? ভুলে গেছো মা, তাই মনে করো, আবার নিজেকে জাগরিত করো, ভিতর শুদ্ধি করো, অন্তর শুদ্ধি করো। কায় কার জন্য বসে থাকবে? কে তোমায় ডেকে নেবে বলো? কে তোমায় ডাকবে? কে তোমায় বলে দেবে? কেউ তোমায় বলে দেবে না মা। সুখ পাখিটা যখন তোমার জীবন থেকে চলে যাবে, দুঃখের পাখিটা তোমার ঘরে বাসা বাঁধবে। সুখের পাখি থাকতে থাকতে মনে যদি না করো দুঃখের তো দিন আসছে, তাহলে মা কিন্তু তোমাকে কাঁদতে হবে। সদা সর্বদা কুন্তির ন্যায় দুঃখকে তুমি পাথেয় করো, তাহলে সদা সুখের অনুভূতি থাকবে। যদি সদা দুঃখে অনুভূতি করেন, পাথেয় করেন, তাহলে আপনি জানেন সুখ আমার জন্য অপেক্ষা করছে। সুখ চলে এলে সুখ আর ভোগ করতে পারলে কোথায় মা? আমার জীবনে যেটা দেখেছি মা, বহু মানুষ সারা জীবন অনেক কষ্ট করে খেতে পায়নি মা, দুমুঠো খেতে পায়নি। যখন ছেলে চাকরি করছে, বাড়িঘর করেছে, প্রসাদ উপম করেছে, লোকটা মারা গেল। অনেক দেখেছি আমি। এখন ওনাকে বলো, তোমার কি একটু দুঃখ হয় না মা? যে মানুষটা ঘর করেছে, বাড়ি করেছে, ছেলে মেয়ের জন্য কষ্ট করেছে, সুখের দিন যখন এসেছে ও তোমাকে চুপি সারে চলে গেছে, তোমাকে ছেড়ে চলে গেছে। মা একদিন চিন্তা কর, তুমিও চলে যাবে, আমিও চলে যাব, সকলেই একদিন চলে যাবে, কেউ থাকবে না। আসবে নতুনরা, আসবে পুরাতনরা, চলে যাবে। কে যাবে আর কোথায় যাবে মা? হিসেব করো। এই তোমার ডান হাত, এই তোমার বাম হাত। তো এই ডান হাত দিয়ে তুমি শুরু করেছো যাত্রা, বাম হাতে গিয়ে শেষ হয়েছে। তাহলে ঈশ্বরেতে সৃষ্টি, ঈশ্বরেতে লয়, মাঝখানে শুধু শূন্যস্থান রয়। এই শূন্যে যদি ঈশ্বরের কথা ভুলে যাও, তাহলে জীবন দুঃখময় হয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম।
সবাই একদিন তোমার ঘর ছাড়বে, প্রিয় বাড়ি ছাড়বে, প্রিয় লোক ছাড়বে, ছাড়তে তো হবে। দেখেছো আজকে আমাকে ছেড়ে দিয়েছে, কিন্তু গ্রহণ করেছো নাকি বিদায় করেছো? হরে কৃষ্ণ, বরণ করা হয়েছে না বিদায় করা হয়েছে? কোনটা? দুটো দিয়েছে কিন্তু। মা এটা দিয়েই গ্রহণ করে, এটা দিয়েই বিদায় করে। আমার কিন্তু দুটো হয়ে গেছে আজকে। কে আর যাবি বৃন্দাবনে, যাব আমি মাঘ ফাল্গুনে। কে আর যাবি বৃন্দাবনে, যাব আমি মাঘ নামের নৌকায় দেব, নামের নৌকায় পাড়ি দেব, নামের নৌকায় পাড়ি দেব, নেব গো গুনে গুনে। কে আর যাবি বৃন্দাবনে, যাব আমি মাঘ ফাল্গুনে। কুল ছাড়া গৃহ ছাড়া আর যত আছে লক্ষ্মী ছাড়া, কুল ছাড়া গৃহ ছাড়া আর যত লক্ষ্মী ছাড়া, সব নেব নিয়ে তুলে, সব নেব বলে মনে রাখিস মনে। কে আর যাবি বৃন্দাবনে, যাব আমি ফাল্গুনে। যে যত আছি ভগপরি, যে তত আতিস করে, কোথাও যদি না পাস করে, যে যত আছিস ভগপরে, কোথাও যদি না পাস করে, কৃষ্ণ নামের দোহাই দিলে, কৃষ্ণ নামের দোহাই দিলে, দেখবি মনে আর যাবি বৃন্দাবনে, যাব আমি ফাল্গুনে। কে আর যাবি বৃন্দাবনে, যাব আমি। সময় আমার ফুরায় গেল, কেন
ঋষি মহর্ষিগণ পরম ভক্তি সহযোগে আপনার যে রূপেরও বিভূতির উপাসনা করে সিদ্ধি লাভ করে তা আমি জানতে ইচ্ছুক। অনুগ্রহ করে আমাকে বলুন, ঋষি মহারিষি আপনি জানুন এই যে ঋষি মহারিষি কোথায় আছে? ঋষি মহারিষি কোথায় আছে আপনি জানেন? প্রভু আপনারাই তো ঋষি, আপনারাই মহারিষি, যুগে যুগে আপনারাই এসছেন। আপনাদের মাঝে আমি কি করে জানবো মা? তুমি বলো, ভগবান যে বলেছে যেখানে কৃষ্ণ কথা হয় সেখানে রাধিকা সহ তিনি নিত্য বিলাস করেন, নিত্য লীলা করেন, তিনি থাকেন, উপস্থিত থাকেন। তাহলে আমি কি করে জানবো? আমি আর যে অজ্ঞানের চোখ মা, তোমায় তো দেখতে পাই না। তাই তোমাদের সকলকে বলি, তোমরা রাধারানী সকলেই ভগবান কৃষ্ণের অংশ। বলছেন পরম ভক্তি সহযোগে আপনার যে রূপের ও বিভূতির উপাসনা করে সিদ্ধি লাভ করেন। কি করে সিদ্ধি লাভ হয় মা? আমি তো ওইটা জানতে পারিনি এখনো। মা জেনেছ কি করে সিদ্ধি লাভ হয়? কি করে সিদ্ধি লাভ হয় মা জেনেছ? আমি বুঝেছি মা, যে সব মন্ত্র বিদায় দিয়েছি, সব কথা থামিয়ে দিয়েছি, সব বাসনা ছেড়ে দিয়েছি, সব বিলাসটুকু জীবন থেকে বাদ দিয়ে ভেবেছি প্রভু যেমনটা তুমি করেছো, যেমন ভাবে রেখেছো, মন্ত্রতন্ত্র ছেড়ে তোমায় এখন শুধু ফুল নিবেদন এসেছে। অনেক তো হয়েছে মন্ত্র, অনেক তো হয়েছে তন্ত্র, এখন প্রভু সব তোমার দরবারে আমি রেখে দিয়েছি, ওইসব আমার আর প্রয়োজন নেই। এত মন্ত্র এত তন্ত্রে প্রভু তোমার তো দেখা মিলল না, এখন এই সব রেখে দিলাম প্রভু, এখন শুধু তোমার চরণটাই খুঁজছি। ওটা যদি একবার পেয়ে যাই তাহলে মা জানবো কি করে প্রভুর চরণ কোনটা? তাই তোমাদের চরণ ধরে ধরে বলি মা, তুমি আমার কৃষ্ণ নয় তো? তুমি আমার কৃষ্ণ নও তো? কে জানে মা তুমি আমার কৃষ্ণ কিনা? তাই অবশ্যই তুমি আমায় যেদিন শেষের দ্বীপটুকু যাবে, প্রাণবায়ুটুকু যাবে, সেদিন তো তুমি দেখা দেবে। ওই দিনটি হবে তোমার সঙ্গে আমার শেষ পরিচয়। সমস্ত প্রাণীকুলের জীবনদাতা হে প্রভু, বেঁচে যে আছি সেটা তো তোমার কৃপায়, প্রাণটুকু যে তুমি। মা অদ্ভুত বিষয় দেখো, ভগবানকে হৃদয়ে ধারণ করে আছি, ভগবানকে দেখতে পাচ্ছি না। ওই পুত্র লুকিয়ে আছে, পুত্রের মধ্যে লুকিয়ে আছে পিতা, লুকিয়ে আছে না? সন্তানই লুকিয়ে আছে পিতা মাতা, সন্তান জানে না নাকি প্রভু? সন্তানই লুকিয়ে আছে পিতা মাতা, সন্তান কি জানে? জানি না। আমার ভিতরে লুকিয়ে আছে ঈশ্বর, আমি জানি না। বিষয়টা মা এমন, আর কিছু তো নয়। এবার তুমি দেখো, সমস্ত প্রাণীকুলের জীবনদাতা হে প্রভু, আপনি তো প্রাণীকুলের অন্তর আত্মা। তাহলে অন্তরের আত্মা, বাইরের আত্মা নন, ভিতরের আত্মা, অন্তর আত্মা, সলটুকু, একেবারে ভিতরের অংশটুকু। কোনটা মা? হার্ট বন্ধ হয়ে গেলে সব থেমে যাবে, হৃদক্রিয়া বন্ধ হলে সব থেমে যাবে, আসলে দেহটাই পড়ে থাকবে। এই মানব দেহ একটা পোশাক স্বরূপ, প্রত্যেক জন্মের দেহটা পোশাক। এই সত্যটা যেদিন জানবেন সেদিন মা লড়াই থেমে যাবে, আপনাদের নিশ্চুপ হয়ে যাবেন, সেদিন মা সিদ্ধি লাভ করবেন। আপনি তাদের মধ্যে গুপ্ত থেকে লীলা করেন। ভগবান বলছেন, ভগবানকে বলা হচ্ছে কি, তিনি সকলের ভিতরে লুকিয়ে লুকিয়ে। মা তোমরা ভালোবেসেছো কাউকে? ভালোবাসনি কাউকে? তোমাদের ভালোবাসা মা স্বার্থ মাখা, ওই ভালোবাসা নয়। মাকে জিজ্ঞেস করো সন্তানকে, তার মধ্যে স্বার্থ নেই। মা পিতা ছেলে মেয়ের হাত ধরে যাবে, রাস্তা ক্রস করে দেখবে প্রাণ নিজের যাবে, সন্তানের যেতে দেবে না।
ছেলেকে কোলে নিচ্ছে, মেয়েকে কোলে নিচ্ছে, নিজের প্রাণ যাবে, তবু তাকে যেতে দেবে না মা, ওইখানে স্বার্থ থাকে না, প্রাণটাও তিনি উৎসর্গ করে দেবেন। ওইটাকে বলি প্রেম মা, ভালোবাসা। আশা জাগিয়ে রেখেছে যে একদিন সে আমার জীবন সমাধি দেবে। পিতা কখন তৃপ্ত হয়, মা কখন তৃপ্তি পায়? যখন সে জানে তার সন্তান সুখী আছে, তাকে পয়সা দিতে হয় না। মা আমি খুব ভালো আছি, বাবা আমি খুব সুখে আছি। মেয়ে ফোন করে যখন বলবে বাবাকে, মা তুই কেমন আছিস? বাবা আমি খুব সুখে আছি, খুব ভালো আছি বাবা, তুমি চিন্তা করো না। বাবা দেখবি গভীর নিঃশ্বাস ফেলবে। জগতের সব বাবাই মেয়েকে ভালোবাসে, কেন জানো? কেন বলো তো মা? বাবারা মেয়েকে এত ভালোবাসে কেন? প্রকৃতিগত তো বুঝলাম, কিন্তু কেন? কারণ মেয়েরা যে যোগমায়ার অংশ, বাবার প্রাণী লুকিয়ে থাকে মেয়েরা, তাই মেয়েদের ভালোবাসে। আর নারী কেন পুরুষকে এত ভালোবাসে, সন্তানকে ছেলেকে তো ভালোবাসে জানো? নারী ওই প্রকৃতির অংশ, রাধারানীর স্বরূপ। ওই ছোট্ট ছেলেটিকে সদা সর্বদা সচ্চিদানন্দ স্বরূপ কৃষ্ণের মতো মনে করে, তাই হয়তো মা তুমি জানো না, কিন্তু তাই সত্য। তাই তাকে এতটা ভালোবাসে। ওইখানে কোনো প্রেম, ওইখানে কোনো খাদ থাকে না মা। ওই খাদ যারা করে তাদের চোখটাই খাদ হয়ে গেছে আজ মা। বলেছে আপনি তো সকলকে দেখে থাকেন, কিন্তু জগতের প্রাণীকুল আপনার মায় এতটাই মোহিত যে তারা আপনাকে দেখতে পায় না। মা একটা কাজ করবে, যেই লোকটাকে সবচেয়ে বেশি ঘৃণা করো সেই লোকটাকে কাল সকালে মনে মনে বের করবে, লোকটা কতটা খারাপ তুমি হিসেব করবে, করে এবার বসে চিন্তা করো লোকটার কি কোনো গুণ নেই। মা আমি আমার তোমাদের কারোর প্রতি আমার কোনো সমস্যা হয় না, কারণ আমি তোমাদের দোষটাকে কি করেছি জানো? আলাদা করেছি। কারণ দেহ যেখানে আছে ছায়া সেখানে থাকবে। তোমরা ছায়া দেখো কেন? দেহটাকে দেখো। দেহটা যদি জ্ঞান হয়, ছায়াটা অজ্ঞান হবে। ওটাকে তুমি বাদ দাও, দিয়ে মানুষের দোষটা খোঁজা বন্ধ করে দাও, দেখবি ওর অনেক গুণ আছে। মা জানো, খারাপ মানুষ খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়, ভয়টা ভালো মানুষ নিয়ে। এই জগতে যাদের তুমি ভালো মানুষ মনে করো, হিসেব করে দেখো জগতের সবচেয়ে ভয়ঙ্কর ক্ষতি তারাই করেছে। রাগ করো না, আমি কথাটা বলছি বলে আপনারা রাগ করবেন না। কিন্তু খারাপ মানুষ থেকে আপনার ভয় নেই, কারণ আপনি তো চেনেন সে খারাপ করবে, তাই আপনি সদা সতর্ক থাকেন। কিন্তু ভালো মানুষ জানেন, ভালো বলেই তো টাকাটা দিয়েছিলেন, বিশ্বাস করেছিলেন, আর আসেনি প্রভু, এখন অনুশোচনায় দগ্ধ হচ্ছেন। তাই ভয় খারাপ মানুষকে নয়, ভয় মা ভালো মানুষকে নিয়ে। কারণ তুমি চিনতে চিনতে তোমার জীবন চলে যাবে। ভালোকে মন্দকে তুমি চিনতে যেও না মা, সবাইকে ইকুয়াল দেখো। ভালো এবং খারাপ দুটো যে একই দেহে বর্তমান আছে। মা এই দেখো, দুর্গাপূজার সময় তোমরা জানো যে মানব দেহ ত্রিগুণের দেহ, সত্য রজ তম তিনটা গুণ আছে। তা কে যে ভালো আর কে যে মন্দ, ওটা তুমি বিচার করতে যেও না। মনে রাখবে, আয়নায় মুখ দেখেছ, যেমনটা দেখবি প্রতিবিম্ব সেরূপ পাবে। দোষ খুঁজলে দোষ দেখবে, গুণ খুঁজলে গুণ দেখবে। তোমার কোনটা প্রয়োজন? আপনার যেটা প্রয়োজন আপনি সেটা দেখুন, আপনি ভালো হয়ে যাবেন। মা বিশ্বাস করো, অন্যের দোষ খুঁজতে খুঁজতে তোমার মনটা একদিন দোষের পাহাড় হয়ে যাবে। ওইটা বন্ধ করে দিন। তাহলে মা ভালো মানুষ দেখো, ভালো বিষয় ভাবো, থিঙ্ক পজিটিভ, সদা সর্বদা পজিটিভ বিষয় ভাবুন, তাহলে জীবন সুখী সমৃদ্ধ হবে। মা ভাগবত আমরা কেন পড়ি? আমরা ভাগবত পড়ি এই কারণে আমাদের জীবন দর্শন যেন সুন্দর হয়, আমরা যেন ভালো পথে চলতে পারি।
সংসার সমাজ যেন সুস্থ হয়, আমাদের দেশ, আমাদের সমাজ জীবন, আমাদের রাষ্ট্র যেন সুস্থ সুন্দর থাকে, সাবলীল থাকে, এর মধ্যে একটা মানুষও যদি কষ্টে থাকে, রাষ্ট্র গঠন হলো কোথায়? পরিবার গঠন হলো কোথায়? আপনার অনেক টাকা আছে, যদি আপনার ছেলের একটা পা না থাকে, প্যারালাইজড হয়, মেয়েটার জীবন সুখী না হয়, তাহলে আপনি কি সুখে ঘুমোতে পারেন? পারেন না। সমাজে যদি একজনও প্যারালাইজড হয়, তাহলে মনে রাখবেন সমাজ গঠন হলো না। আপনারা সকলেই মিলে ভালো ভাবুন। যতজন মহাপুরুষ জগতে এসছে, প্রত্যেকটা মানুষ এই কথাই বলেছে, ভালো ভাবুন, সুস্থ সমাজ গঠন করুন। এই সনাতন ধর্মে, হিন্দু ধর্মে আমাদেরকে যে গীতা এবং ভাগবত দিয়েছে, তা শুধুমাত্র সুখ এবং সমৃদ্ধির জন্য। মানুষ ভালো থাকলেই, আপনি সুখে থাকলেই, মা ভোগ করে নয়, ভোগ মা সারা জীবন করতে পারবে। মা প্রকৃত সুখ ত্যাগে। মা জানুন, আপনাদেরকে একটা ছোট্ট কথা বলি, বাজার থেকে যখন আপনার ছেলেটার জন্য হাত ধরে খুব একটা চকলেট নিয়ে এসছেন, আপনি কিন্তু খাননি, আপনার খিদে পেয়েছে, আপনি খাননি, ছেলেকে দিয়েছেন, যেই চকলেটটা দেখেছে দৌড়ে বাবার কোলে উঠে গেছে, আপনি দিয়ে সুখ পেয়েছেন। মা তার সন্তানকে স্তন পান করিয়ে সুখ পেয়েছে, পয়সা দিয়ে সেটা পাওয়া যাবে না। ছেলে মেয়েকে খাইয়ে বাবা মারা সুখ পেয়েছে। আপনারা জানুন, ভগবানও আমাদের খাইয়ে সুখ পান, নিজে খেয়ে নয়। এই হিন্দু ধর্ম, এই সনাতন ধর্ম এতটাই গৌরবপূর্ণ, এতটাই সুখের, সমৃদ্ধির, এতটাই বড় দর্শনের, এতটাই বিশাল হৃদয়ের যে মানুষকে সর্ব রাস্তায় সুখী সমৃদ্ধির জন্য করেছে। এই গীতা এবং ভাগবত মা মানব জীবনের এক বিরাট পাথেয়। ঘরে টাকা থাকলে তুমি খরচ করবার কিন্তু অনেক সময় পথ পাবে না, কিন্তু মা জ্ঞান থাকলে বেঁচে যাবে। পাগলা কুকুরে কামড় দে, যদি তোমার জ্ঞান না থাকে কামড় খেয়ে মরবে। তাই সমাজ জীবনে বহু মানুষ পাগলা কুকুরের মতো। ভাগবত এবং গীতা পড়লে তা তুমি জানবে, তাহলে আর কামড় খাবে না, বেঁচে যাবে। এবং তুমি জানবে মানব জীবনের শেষ ঠিকানা যেখান থেকে তুমি এসছো, সেখানে ফিরে যাওয়া। কোথা থেকে এসছো? এসছো ভগবান শিহরির কাছ থেকে। ফিরে যেতে হবে কোথায়? ভগবান শিহরি। বলে আমি তো দেখিনি, এটা কল্প বিজ্ঞান মাত্র, কল্পনা মাত্র। তাহলে আপনি বলুন, আপনি বলুন বিজ্ঞানের পরিভাষায়, যদি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন, তাহলে আপনাকে আমি বলি, একটা ছোট্ট উদাহরণ দেই। আমরা যে কেজি মাপি, দৈর্ঘ্যের পরিমাপ মিটার, এটা কি কম্পারিজন নয়, কি তুলনামূলক নয়? এটাকে আমাদের জীবনযাত্রা চলবার জন্য আমরা হিসেব করিনি? ক্লাস 9-10 এর বইতে আছে ফিজিক্সের। সবটাই কল্পনা, কিন্তু এটাই তো বাস্তব হয়ে চলছে, আমাদের জীবনটা হিসেব হয়ে চলছে। গীতা এবং ভাগবত হিসেব করে নাও, যেখান থেকে তুমি এসছো, এই পিতা এবং মাতাই ভগবানের অংশ, ওরাই আমাদের ভগবান। তাই আমরা বায়োলজিক্যালি বলো আর যেভাবেই বলো, আমাদের নতুন জন্ম হয়েছে। এবং গীতায় তুমি স্পষ্ট দেখবে যে আমি পিতা রূপে বীজ বপন করি এবং মাতা রূপে সেটা ধারণ করি। হরে কৃষ্ণ প্রভু। এতটুকু। এবার ভাগবতের দুটো মাহাত্ম্যের কথা বলি। প্রথম খণ্ডটাকে কথা বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে রাম
এই মা তো স্বয়ং ভগবান বলেছিল। কাকে বলেছিল? ব্রহ্মাকে বলেছে। আপনারা তো মানব জীবনের উৎস জানেন, আমি অনেকদিন বলেছি, আজকে আর রিপিট করছি না। আমি শুধু মাহাত্ম্যটুকু বলছি, সংস্কৃত বলছি না, বাংলায় বলছি, শুনুন। লোকবিখ্যাত শ্রীমদ্ ভাগবত পুরাণ লোকবিখ্যাত বলেছে প্রতিদিন শ্রদ্ধালু চিত্তে শ্রবণ করা উচিত। কি বলছেন? ভগবান বলছেন। কাকে বলছেন? ব্রহ্মাকে বলছেন। এর দ্বারা আমার প্রভূত সন্তুষ্টি হয়। আপনি জানুন আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ কি? স্যাটিসফ্যাকশন, খুশি। তাহলে ভগবান খুশি হন। কি পড়লে? ভাগবত পড়লে ভগবান খুশি হন। তো ভগবানকে আপনি তো জীবনে খুশি করতে পারলে কি হয়? লক্ষ্মী সরস্বতী থেকে শুরু করে সকলে আপনার দরবারে হাজির হয়। এবার দেখুন, যেই ব্যক্তি প্রতিদিন ভাগবত মহাপুরাণ পাঠ করেন, সে প্রতিটি অক্ষরের উচ্চারণের সাথে সাথে কপিলা গোদানের পুণ্য অর্জন করেন। এবার আপনি বুঝুন, শুধুমাত্র যেই ব্যক্তি প্রতিদিন ভাগবত মহাপুরাণ পাঠ করেন, সে প্রতিটি অক্ষরের উচ্চারণের সাথে সাথে কপিলা গোদানের পুণ্য অর্জন করেন। প্রভু, আপনার আর ভয় কোথায়? আর নিত্য ভাগবত পাঠক, আপনারা যে নিত্য ভাগবত শ্রবণ করেন এবং পাঠ করেন, তাহলে আপনাদের ভয় কিসের? যে প্রতিটা গাভী, কপিলা গাভী দানের আপনাদের ফল পুণ্য অর্জন আপনারা করেন। যে গাভীকে নিয়ে ভগবান দাঁড়িয়ে থাকেন, আপনারা দেখেছেন বহু ছবিতে। তাহলে ভগবান সত্য বলেছে এই কথাটা। এত পুণ্য রাখবেন কোথায় প্রভু? সবার মধ্যে বিকিয়ে দেবেন। যে মানুষ প্রতিদিন অর্ধেক বা 1/4 ভাগবত শ্লোক পাঠ বা শ্রবণ করে, একটা 1/4, মানে 1/4 পাঠ বা শ্রবণ করে, তার 1000 গোদানির ফল লাভ হয়। মাঠ ভরে যাবে মা তোমাদের। বস্তুত এটা উদাহরণস্বরূপ বুঝবার জন্য ভগবান বলেছেন, এমনটা তোমার পুণ্য অর্জন হয়, ফল লাভ হচ্ছে তোমার, মানে আপনি বড় ধনী হয়ে গেলেন। এজন্য বলছি, যেই ব্যক্তি কৃষ্ণ ধনী তিনি হচ্ছেন আসল ধনী। যেই ব্যক্তি কৃষ্ণ ধনী তিনি হচ্ছেন আসল ধনী। এবার দেখুন, আপনারা অন্যভাবে নেবেন না। আপনারা মনে করেছেন, হয়তো ঠাট্টা তামাশা করতে পারেন অনেক সময়, যে আমি 4তলা 5তলা করেছি, তাহলে কি আমি গরিব? আপনারা হিসেব করে দেখবেন, বাবাই তো করেছে, ছেলে বিক্রি করেছে, ঠাকুরদা করেছে, নাতির সময় নেই। জগতের বহু দারুণ আছে, পূর্বপুরুষের সম্পদ আর নেই, এখন কাজ করে খেতে হয়, নেই। হিসেব করে দেখুন। তাহলে ধনের বড়াই করে লাভ কি প্রভু? জ্ঞানীর বলে জ্ঞানী তো বড়াই করেন না, কারণ জ্ঞান যিনি প্রকৃতপক্ষে যিনি জ্ঞানী, তিনি তো বড়াই করবেন না, কারণ তিনি সত্যটা জানেন। জ্ঞানী আলো বিকশিত করেন। আলোর জ্ঞান নেই, কিন্তু আলো কিন্তু অহংকার নেই। অহংকার তো অন্ধকারের রূপ। অন্ধকারের রূপ হচ্ছে তমগুণ, অজ্ঞানীর রূপ। আলোর রূপ তো সত্য। হে পুত্র, পবিত্র চিত্ত হয়ে যে প্রতিদিন ভাগবতের একটি শ্লোক পাঠ করে, পবিত্র চিত্ত। আমি যে প্রথম আপনাদের বলেছি মোবাইলগুলো সাইলেন্ট করুন, কথা বলবেন না। কেন? কারণ মন প্রাণ যদি শুদ্ধি না হয়, চিত্ত শুদ্ধি না হয়, একাগ্রতা যদি না থাকে, তাহলে অষ্টাদশ পুরাণ পাঠের ফল প্রাপ্তি কি করে হবে? তাই পবিত্র চিত্ত হয়ে যদি শুনেন, তাহলে ফল প্রাপ্তি হচ্ছে। মনে রাখবেন কি বলেছে, নিত্যাং মম কথা যত্র তত্র তিষ্ঠন্তি বৈষ্ণবা কলিবাচ্ছা নরান্তি বৈ জাহান্তয়ন্তি সদা মম। নিত্য যেখানে আমার কথা হয়, সেখানে বিষ্ণু পার্শ্বদ মানে সভাসদ প্রহ্লাদ প্রমুখ উপস্থিত থাকেন। আমারই ভাগবত শাস্ত্রে যে প্রতিদিন পূজা করে, মা আসল পূজা তো যিনি পাঠ করেন। পাঠ না করলে ভাগবতের পূজা হবে কি করে? সে কলির প্রভাব থেকে মুক্ত থাকে, তার উপরে কলির কোনো অধিকার থাকে না।
এই কারণে মা বলছি, আপনাদেরকে বলছি, যে সব বৈষ্ণবরা ভাগবত পাঠ করে তাদের জীবনে ঝগড়াটা চলে গেছে, কারণ কলির প্রভাব থাকে না। তাদের জীবন থেকে লোভ চলে গেছে, কলির প্রভাব থাকে না। কারণ এটাই ভাগবতের গুণ। যদি ভাগবত না পড়ে তাহলে লোভ থাকবে, রাগ থাকবে, ঝগড়া থাকবে। আমি বলিনি, প্রভু ভাগবত বলছে। এবার দেখুন, যে মানুষ নিজের ঘরে বৈষ্ণব শাস্ত্রীর পূজা করে, অর্থাৎ এই ভাগবতের পূজা করে, সেই সর্বপাপ মুক্ত হয়ে দেবতাদের দ্বারা বন্দনীয় হয়। মা জানো, এই যে তুমি মালাটা দিয়েছো, বরণ করেছো কিংবা বিদায় করেছো, সমাধি দিয়েছো, দুটো করেছো, এটা কে করেছে? কারণ তোমরা যে রাধারানীর স্বরূপ হও। তাই কৃষ্ণ প্রেমী যারা নিজের জীবনকে উৎসর্গ করেছে, তাদের মাধ্যমে তুমি তাকেই মালাটা পরিয়েছ। বিষ্ণুভক্ত মানুষকে যতদিন যে ভক্তিযুক্ত চিত্তে ভাগবত শাস্ত্র দান করে, সেই সহস্র কোটি কল্প পর্যন্ত আমার বৈকুণ্ঠ ধামে নিবাস করে। সহস্র কোটি পর্যন্ত। ভাগবত দান অত্যন্ত কঠিন বিষয়, ইচ্ছে করলে তুমি দিতে পারবে না। এত টাকার কেনা, কেমন লাগে না মা? এই কারণে দেখবে সর্ববস্তু কিনবে, কিন্তু ভাগবত কিনতেই তোমার বাধা হবে, মনে চাইবে না। এটা সত্য, আটকে যাবে। মা তোমাদের বলে রাগ করবে না তো? দেখবে কাউকে যদি বলো যে ভালো করে 1 গ্লাস দুধ দিন, তোমার দিতে ইচ্ছে করবে না, যদি পিছু টান থাকে। কিন্তু টাকা দিয়ে দেবে, কিন্তু ওই দুধের গ্লাস তোমার দিতে ইচ্ছে করবে না, টানবে তোমায়। মা তোমরা রাগ করো না, কিন্তু বিচার করে দেখো নিজে, আমি সত্য বলেছি কি মিথ্যে বলেছি বিচার করে নেবে দিবে। এই জন্য তোমাদের কারো বাড়িতে কিন্তু মা দুগ্ধ পান করি না। নিজ গৃহে ভাগবত শাস্ত্রের 1/4 ভাগবতের অর্ধ বা 1/4 শ্লোক যদি থাকে, তবে তার কাছে অন্যান্য শত শত গ্রন্থর সংগ্রহ তুচ্ছ। আমি তো মা বলি অনেক সময় তোমাদেরকে, এত সব গ্রন্থ তোমরা কেন পড়ো? এক গীতা এবং ভাগবত যথেষ্ট, আর পড়ে কি লাভ? আমি তো লাভ কোথাও দেখলাম না। গীতা এবং ভাগবত পড়ো। ভাগবতী এত সব তথ্য আছে, এত প্রেম আছে, জ্ঞান আছে, বৈরাগ্য আছে, ভক্তি আছে, অন্য কোথাও তুমি এতটা খুঁজে পাবে না। তাই ভগবান বলেছে, আমি বলিনি, প্রভু আমার উপর রাগ করবেন না, বলেছে শত শত গ্রন্থ তার কাছে তুচ্ছ, এই ভাগবতের কাছে। কলিযুগে যার গৃহে ভাগবত শাস্ত্র না থাকে, জম্পাস থেকে তার কখনো মুক্তি নেই। এই কলিযুগে যার গৃহে ভাগবত শাস্ত্র নেই, তাকে কি বৈষ্ণব বলা যায়? সে তো চণ্ডালেরও অধম। এবার মা দেখা লাস্টে আরেকটা বলছি। এই পাবন শ্রীমৎ ভাগবত পুরাণ আয়ু, আরোগ্য এবং পুষ্টিদাতা। এই শাস্ত্র পাঠ অথবা শ্রবণী মানুষ সকল রকম পাপ থেকে মুক্ত হয়। যে ব্যক্তি শ্রীমৎ ভাগবতকে দর্শন করে দাঁড়িয়ে তাকে প্রণাম করে, তাকে আমি ধন, স্ত্রী, পুত্র আর আমার ভক্তি প্রদান করি। হরে কৃষ্ণ।